শেয়ার করতেছি। আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের সানাইয়া, দাম্মাম সানাইয়া এলাকা থেকে। এবং এখানে আপনার অনেক প্রবাসী বাংলাদেশি এখানে তাদের জীবন জীবিকার তাগিদে কাজ করছেন। তাছাড়া এখানে আপনার অনেক ফ্যাক্টরি প্রবাসী বাংলাদেশিরা বিনিয়োগকারীর মাধ্যমে এখানে তাদের এই ফ্যাক্টরিগুলা চালু করেছে। তো ঠিক তেমনিভাবে আজকে আমি নিউ জেইন প্লাস্টিক ফ্যাক্টরিতে প্রবাসী বাংলাদেশি খোরশেদ আলম রোবেলের এখানে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলছি। আসলে বাংলাদেশিদের এরকম সাফল্য দেখলে কার না ভালো লাগে। তো ঠিক তেমনিভাবে আমরা চাই যে বাংলাদেশিদের সুখ দুঃখ এবং সাফল্যকে সামনে রেখে আমরা কাজ করি এবং আমরা বরাবরই প্রবাসীদের জন্য কাজ করতেছি। তো এখানে যারা আছেন, যারা কাজ করছেন শ্রমিকেরা, তাদের সাথে কথা বলবো এবং তাদের থেকে জানবো যে আসলে এই প্রবাসী বাংলাদেশিরা এত বড় প্রতিষ্ঠান কিভাবে করলেন এবং আজকে ওদের জীবন জীবিকা তাগিদে তারা প্রবাসে থেকে দেশে কি করছেন এবং আজকে একজন প্রবাসে এসে প্রবাসী বাংলাদেশিদের ফ্যাক্টরিতে কাজ করছে, সেটাতে তাদের অনুভূতি কী? আমি মোহাম্মদ জুয়েল, নিউ জেন প্লাস্টিক ফ্যাক্টরি একজন কর্মরত ওয়ার্কার। আমি এখানে আজকে 1.5 বছর কাজ করতেছি। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কাজ করতেছি, ঠিকমতো স্যালারি পাইতেছি, তারপরে ভালো সুযোগ সুবিধা পাইতেছি, ওভারটাইম ভালো ঠিকমতো দিতেছে, আনুষঙ্গিক সব কিছু ঠিকমতন দিতেছে। আমাদের রুবেল স্যারের আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে, এগুলো মার্শাল্লাহ খুব ভালো চলতেছে। আমাদের স্যারও মানুষ অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করতেছে, আমাদের সাথে খুব সহনীয়, খুব সুন্দর ব্যবহার করতেছে সবসময় আইসা। আমি একজন বাংলাদেশে এটা কোম্পানিতে জব করতেছি। আমাদের মালিক বাংলাদেশে, এটা আমারও অনেক গর্ববোধ হয় নিজের। আমাদের বাংলাদেশের শ্রমিকদের জন্য ভালো একটা অপরচুনিটি এটা। আমি চাই যে আমাদের বাংলাদেশি শ্রমিকরা এখানে আসুক, আমাদের স্যারের কোম্পানিতে জব করুক এবং আমাদের প্রবাসীর জন্য এটা একটা ভালো একটা সুযোগ ইনশাল্লাহ। আমাদের নিউ জেন প্লাস্টিক ফ্যাক্টরি গত 4 বছর যাবৎ সৌদি আরবের মার্কেটে প্রবেশ করছে। আমাদের এই ফ্যাক্টরিটা খোলার উদ্দেশ্য ছিল যে এটা গোল্ডেন সার্ভিস কোম্পানির একটা অঙ্গ প্রতিষ্ঠান। এটার উদ্দেশ্য ছিল যে আমরা যা বাংলাদেশিরা আছি, বাংলাদেশিরা ইন্ডাস্ট্রিয়াল লাইনে কীভাবে নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করব, আমরা আমাদের বাংলাদেশ ব্র্যান্ডকে কীভাবে সবার মাঝে ছড়িয়ে দেব, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই পথ চলা। নিউ জেন প্লাস্টিক ফ্যাক্টরি ধীরে ধীরে চলতে আলহামদুলিল্লাহ আজকে সৌদি আরবের মার্কেট ছাড়িয়ে আমাদের বিভিন্ন বিদেশে পর্যন্ত আমাদের পণ্য রপ্তানি হচ্ছে। বিশেষ করে আমাদের মিডল ইস্টের অন্যান্য দেশগুলোতেও আমাদের মালামাল যাচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশি শ্রমিকরা আমাদের প্রতিষ্ঠানে কাজ করে, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আরও বড় পরিসরে ইন্ডাস্ট্রিয়াল আমাদের যে চিন্তাভাবনা, যে স্বপ্ন, তা বাস্তবায়নের জন্য আমরা বাংলাদেশি ভাইদেরকে বলবো, যারা ব্যবসায়ী বিনিয়োগকারীরা আছে তারাও যেন ইন্ডাস্ট্রিয়াল লাইনগুলোতে নিজেদের কনসেন্ট্রেশন দেয়, আরও নিজেদেরকে বেশি করে সম্পৃক্ত করে, আরও বাংলাদেশি বেশি শ্রমিক এই কাজগুলোতে সম্পৃক্ত হতে পারে। বাংলাদেশের রেমিটেন্স আরও কীভাবে বাড়বে এগুলা নিয়ে চিন্তা ভাবনা করে আমি সরকারের প্রতিও বিনীতভাবে আহ্বান করব, সরকারও যেন এই বিষয়গুলোকে একটু নজরে রাখে। বিশেষ করে সৌদি আরবের যে ইন্ডাস্ট্রিয়াল বিজনেসটা আছে, তুলনামূলকভাবে বাংলাদেশিরা এখন অনেক পিছিয়ে। অন্যান্য দেশের আমার জানা মতো অনেক ব্র্যান্ডেড কোম্পানিগুলো আছে যারা এখানকার ওরা ফ্যাক্টরির নিজস্ব প্রোডাকশন ওরা চালিয়ে যাচ্ছে। আনফর্চুনেটলি বাংলাদেশে কিন্তু তেমন বেশি কোম্পানি এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি, খুবই কম পড়ছে, বাট তুলনামূলকভাবে অনেক পিছিয়ে। তো যেখানে অন্যান্য দেশের বড় বড় কোম্পানিগুলো এই দেশে ওরা বিজনেস করতেছে, তো এখানকার ব্যবসায়িক অনেক বেনিফিট হয়, সরকার থেকে অনেক বেশি পাওয়া যায়। আমি সবাইকে উদাত্তভাবে আহ্বান জানাবো, ইন্ডাস্ট্রিয়াল লাইনগুলোতে যেন আমাদের সরকারও যেন এই লাইনগুলোতে যেন একটু নিজের নজরদারি দেয়, কীভাবে রেমিটেন্স দেশে বাড়বে। রেমিটেন্স বাড়ানোর জন্য সেই রাস্তাগুলো করে দিতে হবে। যখনই একজন নাগরিক তার সুবিধাগুলো সম্পর্কে সচেতন থাকবে, কী কী ফেসিলিটি সে পাবে, সে যখন বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত হবে, তখন সে তার ইনভেস্টমেন্ট করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখন নিজেকে সে নিরাপদ মনে করে বিনিয়োগের জন্য আগ্রহী হবে। আমি সরকারের প্রতি উদাত্ত জানাবো। আর পাশাপাশি যারা ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীদেরকে বলবো, বিশেষ করে সৌদি আরব যে 2030 ভিশন
সেই মিশনের আওতায় এবং 2034 ওয়ার্ল্ড কাপ যে পরিকল্পনা ওদের চলতেছে, এখানে বিশেষ করে সমস্ত কিছুরই ডিমান্ড বেশি বর্তমানে। তো এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে 2034 পর্যন্ত। আমি সবার কাছে বিনীতভাবে আহ্বান করব, আপনারা যারা ব্যবসায়ীরা আছেন সবাই এদিকে নজর দিতে পারেন। সবাই যে এক সেক্টর করবে কথা নেই, যার যে সেক্টরে মিনিমাম ধারণা আছে ওই সেক্টরটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। প্রতিটা সেক্টরে এই দেশে বিশাল অপার সম্ভাবনা আছে। এই দেশকে আমরা বাংলাদেশকে অনেক বেশি রেমিটেন্স পাঠানোর সুযোগ আছে, বিশেষ করে আমরা ইন্ডাস্ট্রিয়াল বেসের লাইনগুলোতে নিজেরাও কীভাবে আরও বেশি ইয়ে করতে পারি, বিনিয়োগ করতে পারি, পাশাপাশি আমাদের দেশের রেমিটেন্স আরও বেশি পরিমাণে পাঠাতে পারি, সেই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। আমরা সবার কাছে দোয়া করতেছি আমরা যেন আমাদের এই ব্যবসার পরিধিকে আরও বড় পরিসরে করতে পারি, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আশা করি আমরা অব্যাহত রাখবো আমাদের এই চিন্তা ভাবনা। ধন্যবাদ। নিউজেন প্লাস্টিক ফ্যাক্টরি হচ্ছে যে আমাদের সবার প্রিয় খোরশেদ আলম রুহুল ভাইয়ের গোল্ডেন সার্ভিস প্রতিষ্ঠানের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ম্যানেজার হিসেবে কর্মরত আছি এখানে দীর্ঘদিন ধরে। আমাদের প্রতিষ্ঠানের আমরা প্লাস্টিকের শপিং ব্যাগ, ট্রাশ ব্যাগ, আরও বিভিন্ন রকম প্লাস্টিক আইটেম, সোফরা, প্লাস্টিক সোফরা এগুলো তৈরি করে থাকি। আমাদের বিভিন্ন কাস্টমার প্রতি আহ্বান রইল, আপনারা আসবেন, এসে দেখবেন আমাদের প্রতিষ্ঠানের আমাদের অনেক রকমের প্লাস্টিক আইটেম আছে, দেখবেন। আমাদের একটা বাংলাদেশি প্রতিষ্ঠান, আমরা গর্ব করি আমাদের খোরশেদ আলম রুহুল ভাই, উনি বিভিন্ন প্রজেক্টে কাজ করতেছে, প্লাস্টিক অন্যান্য আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তো আমি আজিবুর রহমান, আমি একজন প্রবাসী উদ্যোক্তা। সো আমাদের খোরশেদ আলম ভাই আমাদের বাংলাদেশের একজন আলহামদুলিল্লাহ বড় উদ্যোক্তা। ওনার গোল্ডেন সার্ভিস কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, তার অঙ্গ সংগঠন আরেকটা আপনার জেন প্লাস্টিক ফ্যাক্টরি। সো আমি আজকে ওনার জেন প্লাস্টিক ফ্যাক্টরি ভিজিট করলাম। আলহামদুলিল্লাহ উনি অনেকগুলো আইটেম প্রোডাক্ট করতেছেন। পুরা সৌদি আরবের মার্কেটে মোটামুটি ভালো সার্ভিস উনি দিচ্ছে, এবং ওনার ফ্যাক্টরিতে অনেক আমাদের প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থান উনি তৈরি করতে পারছেন, যার কারণে ওনাকে ধন্যবাদ জানাই এরকম ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং ভালো উদ্যোক্তা হিসাবে মোটামুটিভাবে ভালো পরিচিত সৌদি আরবে। সো ওনার আগামী দিনগুলোর জন্য শুভকামনা রইল, ওনার ব্যবসা আরও প্রসারিত হোক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া রাখি। আমি এই কোম্পানির সুপারভাইজার। আমাদের প্রতিষ্ঠানের মালিক রুবেল ভাই খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ, এবং এখানে আমরা কাজ করে সর্বদিক দিয়ে সুবিধা পাচ্ছি। কোনো জুলুম নাই, নির্যাতন নাই, অত্যাচার নাই, সুযোগ সুবিধা সর্বদিক দিয়ে আমরা পাই। আরেকটা প্লাস পয়েন্ট হলো যে আমাদের ঈদের আগে আমাদের স্যালারিটা এই গত মাসে পে করে দিয়েছে আমাদের সুবিধার্থে। তো খুবই ভালো মানুষ, মন খুব ভালো, এবং আপনারা যদি কেউ বিনিয়োগ করতে চান লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আমরা দিক দিয়ে খুব সুখে আছি, রুবেল ভাইয়ের কোম্পানিতে সব দিক দিয়ে ভালো আছে। আমাদের কোম্পানিতে কাজ করে আমি খুবই গর্বিত, আনন্দিত। সবচেয়ে ভালো হলো যে আমাদের রুবেল ভাই খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, বড় মনের মানুষ। গোল্ডেন ক্লিনিং সার্ভিস আমাদের একটা বাংলাদেশি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে জায়েন্ট প্লাস্টিক ফ্যাক্টরি ছাড়াও আমাদের ম্যান পাওয়ার সিস্টেমে আমাদের বিভিন্ন 6 থেকে 7 হাজার মানুষ কাজ করতেছে। এখানে বাংলা ভাষাভাষী মানুষ, পাকিস্তানি, ইন্ডিয়ান, বিভিন্ন কান্ট্রির মানুষ আছে। সেই হিসেবে আমরা বাংলাদেশি হিসেবে আমরা আমাদের বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠানে আমরা কর্মরত আছি। আমরা গর্বিত এ ব্যাপার নিয়ে। আসলে আমরা সৌভাগ্যবান, আমরা বাংলাদেশি হিসেবে আমরা দেশের বাহিরে এত বড় একটা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা কাজ করছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিকেরা, তাদের সাথে কথা বলেছি, এবং যারা এখানে দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তাদের কথা হচ্ছে আসলে এই প্রবাসী খোরশেদ আলম রুবেলের এই ফ্যাক্টরিতে ওনারা কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন, সবচেয়ে বেশি খুশি, এবং বলতেছে আসলে আমরা এখানে যেভাবে কাজ করছি
আমাদের নিজের মায়ের ঘরে কাজ করছি এবং মনে হচ্ছে যেন আমাদের নিজেদের এই কোম্পানি গড়ে আমরা এখানে সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছি। তো আসলে এই যে তাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা আসলে আপনারা যদি তাদেরকে ঠিকভাবে না দেখেন তাহলে বোঝা যাবে না। আসলে এখানে প্রবাসী বাংলাদেশিরা এইভাবে এগিয়ে যাচ্ছে এবং এই খুরশিদ আলম রুবেলের এই প্রতিষ্ঠানে ওরা কাজ করার পরে ওরা বলছে যে আসলে মাসিক বেতন সহ ওনাদের যে পারিশ্রমিক আছে সব কিছু উনি ঠিকভাবেই দিচ্ছে। এতে করে ওনাদের দেশে ওনাদের পরিবারের জন্য কাজ করছেন এবং পরিবারকে স্বাবলম্বী করার জন্য সব কিছু করছেন। তাছাড়া দেশের অর্থনীতিতে ওনাদের একটা ভূমিকা রাখছেন বলে ওনারা জানিয়েছেন। সৌদি আরবের দাম্মাম থেকে মোহাম্মদ আবুল বশির, ব্লু চিপ RTV।